হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজ আমরা প্রথম নেমেসিসের একটা গান শুনবো, সেটা হচ্ছে কবে। আর নেমেসিস ফার্স্ট টাইম এটা, কারণ এর আগে কোনোদিন নেমেসিসের গান শুনিনি, আমার বেশ মনে আছে। এটা আমার অপরাধ বলতে পারো বা যাই বলতে পারো যে বাংলাদেশের ব্যান্ডের এত এত ব্যান্ড রয়েছে, তাদের গান কোনোদিন শোনা হয়ে ওঠেনি। হ্যাঁ, আয়ুব বাচ্চু স্যার বা জেমস স্যারের গান শুনেছি, প্রচুর শুনেছি, কিন্তু এই যে নেমেসিসের গান, অ্যাডভার্বের গান, এগুলো কিন্তু শোনা হয়ে ওঠেনি। সেটা অবশ্যই অপরাধ। আর সাথে সাথে এটাও যে ভালো লাগছে যে এখন অন্তত আমি শুনছি, মানে এতদিন শুনিনি তো কি হয়েছে, এখন তো শুনছি, তো শেষ হয়ে যায়নি। আর এই ভালো লাগার থেকেই কিছুদিন আগে থেকেই ভালো লাগাটা শুরু হয়েছে, মানে যখন থেকে বেশ কিছু দু একটা আমি পরপর ব্যান্ড শুনেছি বাংলাদেশে, তোমাদের সাথে সঙ্গে নিয়েই। তো সেই জন্যই আজকে আমরা বেছে নিয়েছি নেমেসিসের এই গানটা, এবং সেই গানটা হচ্ছে কবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা। স্টুডিও গান। যদি নাই দেখি এই পথ চলে, যদি নাই থাকি তোমারই হয়ে, কবে কথাগুলো গাবো সুরে, কবে কথা, কবে কথাগুলো গাবো সুরে, কবে কথা। আমি ফিরে দেখি ভাঙা আয়নাতে
হ্যাটস অফ নেমেসিস, এত ভালো একটা গান, ওয়ার্ল্ড ক্লাস। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যে এই গান বাইরের কোনো দেশের যদি শ্রোতা শোনে সেও মুগ্ধ হয়ে যাবে যে কি মাস্টারপিস বানিয়েছে। এবং সাথে সাথে শুধু সুর বলো, কথা বলো, এবং যে মানে সিনেমাটোগ্রাফি বলো, সেটা মিনিংফুল একটা, এবং কোনো ভালগারিটি নেই, নিউডিটি নেই, কিচ্ছু নেই, তারপরেও এত সুন্দর। সত্যি আমাদের মানে কিছু ভালো পেতে গেলে একটু পিছনে ফিরতেই হয়, বিশেষ করে গানের জন্য। আমি সব জায়গার ক্ষেত্রেই বলছি যে গানের জন্য আমাদের কিছুটা পিছনে ফিরতেই হয়, কারণ সোনালি অতীত আমরা মনে হয় যেটা সর্বোচ্চ ভালো সময় ছিল সেটা পেরিয়ে এসেছি। এখনও হচ্ছে ভালো কিছু, কিন্তু সেই জামানাটা যেটা বাংলা ব্যান্ডের জন্য যেটা ছিল 90 দশক, 80 দশক বা 2000-এর শুরুর দিকে, তো সেই সময়টা কিছুটা হলেও পেরিয়েছি। হয়তো বা আবার সামনের দিকে আশা ছাড়তে নেই যে সামনের দিকে আরও ভালো কাজ হবে বা দেখব, আবার সেই কালচারটা বেড়ে উঠবে। কিন্তু এখন পর্যন্ত, এখন বর্তমান দাঁড়িয়ে আমাদের একটু পিছনে যেতেই হয়, যেগুলো আমার মনে হয় যে আমরা এতদিন পরে এসেও সেই ফিলটা পাই যে তারা 10 বছর, 12 বছর, 15 বছর আগে আমাদের ফিল্ডটা মানে 2024-এ দাঁড়িয়ে আমাদের যে ফিল্ডটা রয়েছে সেইটা বুঝে তখনকার দিনে এত অ্যাডভান্স এই গানগুলো করে গিয়েছে। এবং এই গানগুলো শুনছি, আমরা ভীষণভাবে এনজয় করছি। আর সুর কখনো বাধা মানে না, মানে বেড়াজালের বাধা মানে না। তো সেই গণ্ডি টপকে আমার মনে হয় যে এই গান, আমি বেশ কিছুদিন ধরে যে সমস্ত গানগুলো শুনছি সেগুলো শুধু বাংলাদেশ নয়, আপামর ওয়ার্ল্ড মিউজিকে একটা স্বর্ণাক্ষরে লেখা, মানে জায়গা লেখা থাকবে যে এই ব্যান্ডের গান যেটা বাংলাকে পরিচয় দিয়েছে, বাংলাদেশকে পরিচয় দিয়েছে, যে যারা তাদের মধ্যে নেমেসিস থাকবে, শূন্য থাকবে, এবং আরও অনেকে থাকবে, অ্যাডভার্ব থাকবে। তো আরও ভালো ভালো ব্যান্ডের নাম আছে, যদিও আমি সেগুলো জানি না বা জানার চেষ্টা করছি বলা চলে, শিরোনামহীন অবশ্যই। তো সেইগুলো আর্টসেল রয়েছে। তো এই ধরনের ব্যান্ড যেগুলো আমি নিত্য নতুন শুনছি এবং এত প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি কথা বলতে কি আমার ইচ্ছে করছে না যে ব্যান্ডের গান থেকে বাইরে গিয়ে অন্য কিছু করতে, কিন্তু তারপরেও আমাদের করতে হবে, যেহেতু রিয়াকশন চ্যানেল সমস্ত কিছু নিয়েই, বাংলাদেশের প্রত্যেকটা জিনিস নিয়েই আমরা ভিডিও বানাবো। তবু এত ভালো লাগার কারণ হচ্ছে এই গানগুলো, একমাত্র এই গানগুলো এত মানে নিজেরাই এত ভালো, এত শ্রেষ্ঠ যে সেগুলোকে বারবার শুনতে ইচ্ছে করছে। এবং এমন নয় যে একবার, বহুবার শুনে তারপর ভালো লাগছে, প্রথমবার শোনো, প্রথমবারই তোমার ভালো লেগে যাবে, এত ভালো গান। তো যাই হোক, খুব ভালো লেগেছে, তোমরা বুঝতেই পারছো কতটা পছন্দ হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, এবং সাথে সাথে একটা লাইক দিয়ে দেবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।